করছো? জি ওকে ঠিক ম্যাম। আছে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু the 10th lecture of Classics in Translation. আজকে আমাদের ফাইনালের টেক্সট আমরা শুরু করতে যাচ্ছি। যদিও আপনারা আগামেমনন সম্পর্কে পড়েই আসলাম মিডের আগে, তাহলে এখন আবার কেন? অ্যাকচুয়ালি এটা আমাদের ফাইনালের টেক্সট, নতুন টেক্সট। অ্যাগামেমনন যে অ্যাগামেমনন আমরা পড়বো ফাইনালে, এটা অ্যাকচুয়ালি একটা নাটক। দিস ইজ আ প্লে, আ ড্রামা, আ ক্লাসিক প্লে, ক্লাসিক গ্রিক প্লে রিটেন বাই অ্যাস্কিলাস। প্লেরাইট নাট্যকারের নাম হচ্ছে অ্যাস্কিলাস এবং নাটকের নাম হচ্ছে অ্যাগামেমনন। In Homer's Iliad, we have already encountered with the character Agamemnon, especially after the 10-year long war, যুদ্ধের পর, 10 বছর যুদ্ধের পর অ্যাগামেমনন তার নিজের রাজ্যে ফিরে আসছে এবং ফিরে আসার পর কি হচ্ছে, ঘটনাটা কি ঘটছে, সেই নিয়েই হচ্ছে এই নাটকের কাহিনী। মূল নাটকে যাওয়ার আগে আমরা একটু বেসিক আইডিয়া নিতে হবে। লেটস the basic information that we need to know. Aeschylus's Orestia. What is Orestia? Orestia হচ্ছে তিনটা নাটকের একটা ট্রিলজি, একটা সিরিজ আমরা বলতে পারি। তিনটা নাটক মিলে একটা সিরিজ হচ্ছে ওরেস্টিয়া। এই ওরেস্টিয়া সিরিজের প্রথম নাটক হচ্ছে অ্যাগামেমনন, অ্যাসকিলাসেস ওরেস্টিয়া। অ্যাসকিলাস, ওনার আমরা জন্ম মৃত্যু সাল দেখতে পাচ্ছি শুরুতেই। অ্যাসকিলাস, ওনার জন্ম ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 525 থেকে 524 এবং মৃত্যু 400 থাকে। এই জন্য অ্যাসকিলাস ওনার জন্মসালটা মৃত্যু সালের থেকে বেশি মনে হচ্ছে, বাট বিফোর ক্রাইস্ট ইয়ার কিন্তু কমতে থাকে। অ্যাসকিলাস ওয়াজ অ্যান এনশিয়েন্ট গ্রিক ট্র্যাজেডিয়ান। এনশিয়েন্ট গ্রিক কালচারে অ্যাসকিলাস খুবই প্রখ্যাত একজন নাট্যকার এবং ওনার স্পেশালিটি হচ্ছে ট্র্যাজেডি বিল্ডিং এ। ওনার ট্র্যাজেডি খুবই বিখ্যাত। হি ইজ অফটেন ডিসক্রাইবড অ্যাজ দ্য ফাদার অফ ট্র্যাজেডি। কখনো কখনো কোনো কোনো জায়গায় আপনারা পাবেন অ্যাসকিলাস ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ ট্র্যাজেডি। রেফারেন্স কোথা থেকে পেতে পারি আমরা? চার্লস ফ্রিম্যান তার দ্য গ্রিক অ্যাচিভমেন্ট, দ্য ফাউন্ডেশন অফ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এই আর্টিকেলে এই কথাটা বলেছেন যে অ্যাসকিলাসকে বলা হয়, রিগার্ড করা হয় as the father of tragedy. Now what is Orestia? Orestia বিষয়টা কি? The Orestia is a trilogy of Greek tragedies. তিনটা গ্রিক ট্র্যাজেডি নাটকের একটা সিরিজ by Aeschylus in 5th century BC. Aeschylus এটা লিখে শেষ করেছিলেন খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে, যীশুখ্রিস্ট জন্মানোর আরো 500 বছর আগে। Concerning the murder of Agamemnon by Clytemnestra. অ্যাগামেমনন এর মধ্যে প্রথম যে এই সিরিজের প্রথম যে ট্র্যাজেডি, যার নাম হচ্ছে অ্যাগামেমনন, এই নাটকের মূল থিমটা কি? হোয়াট ইজ দ্য সেন্ট্রাল ফোকাস? দ্য সেন্ট্রাল ফোকাস অফ অ্যাগামেমনন ইজ দ্য মার্ডার অফ অ্যাগামেমনন বাই ক্লাইটেমনেস্ট্রা। ক্লাইটেমনেস্ট্রার হাতে অ্যাগামেমননের মৃত্যু হবে। ক্লাইটেমনেস্ট্রা অ্যাগামেমননকে হত্যা করবে। এখন ক্লাইটেমনেস্ট্রা কে? হু ইজ ক্লাইটেমনেস্ট্রা? এটা আমরা পরে জানতে পারবো। ওরেস্টিয়া সিরিজের প্রথম ট্র্যাজেডি অ্যাগামেমননের বিষয়বস্তু হলো ক্লাইটেমনেস্ট্রার হাতে অ্যাগামেমননের মৃত্যু হবে। এরপর দ্য মার্ডার অফ ক্লাইটেমনেস্ট্রা বাই ওরেস্টাস।
পরবর্তী যে নাটক দ্য লাইবেশন বিয়ারার্স, সেই নাটকের মূল বিষয়বস্তু হচ্ছে ওরেস্টেসের হাতে ক্লাইটেমনেস্ট্রার মৃত্যু হবে। ওরেস্টেস ক্লাইটেমনেস্ট্রাকে হত্যা করবে। এখন কথা হচ্ছে হু ইজ ক্লাইটেমনেস্ট্রা এন্ড হু ইজ ওরেস্টেস, এটাও আমরা পরে জানতে পারবো। দ্য ট্রায়াল অফ ওরেস্টেস, এই সিরিজের সর্বশেষ নাটক ইউম্যানিডিস, এইখানে আমরা দেখব ওরেস্টেসের বিচার হবে। দ্য এন্ড অফ দ্য কার্স অফ দ্য হাউস অফ এট্রিয়াস, এট্রিয়াসের বংশ, সেই বংশের উপর যে অভিশাপ, সেই অভিশাপের সমাপ্তি ঘটবে। এখন আরেকটা নতুন প্রশ্ন, হোয়াট ইজ দ্য কার্স অফ দ্য হাউস অফ এট্রিয়াস, এট্রিয়াসের বংশধরের উপর অভিশাপ কেন এবং সেটা কি, এটাও আমরা ধীরে ধীরে জানতে পারবো। মূলত এই হচ্ছে তিনটা ট্র্যাজেডি। এর মধ্যে আমরা আমাদের সিলেবাসে ফোকাস করছি দ্য প্লে অ্যাগামেমনন, ক্লাসিক গ্রিক প্লে অ্যাগামেমনন। এই অ্যাগামেমননের বিষয়বস্তু কি অলরেডি আমরা দেখে আসলাম। অ্যাগামেমননের মৃত্যু হবে কার হাতে? ক্লাইটেমনেস্ট্রার হাতে। লেটস মুভ অন। The only extant example of an ancient Greek theater trilogy. Ancient গ্রিসে ওদের কালচার অনেক উন্নত ছিল, ওই সময় অনেক বড় বড় ট্র্যাজেডি, অনেক সিরিজ বিখ্যাত ছিল। এর মধ্যে অ্যাস্কিলেসের এই ওরেস্টিয়া ট্র্যাজেডিটাই সবচেয়ে অক্ষতভাবে এখন পর্যন্ত টিকে আছে। দ্য ওরেস্টিয়া, it won the first prize at the Dionysia festival in 458 BC. 458 খ্রিস্টপূর্বাব্দে ডায়োনিসিয়া উৎসব হয়েছিল, সেই উৎসবে এই ট্রিলজি প্রথম পুরস্কার পায়, মানে এটা একটা পুরস্কার প্রাপ্ত সিরিজ। দ্য প্রিন্সিপাল থিম অফ দ্য ট্রিলজি, এখন এই যে সিরিজ, এই সিরিজের মূল ফোকাস কি, মূল বক্তব্যটা কি? The principal themes of the trilogy include the contrast between revenge and justice, প্রতিশোধ এবং ন্যায় বিচার, ন্যায় বিচার এবং প্রতিশোধ, এই দুইয়ের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করা হয়েছে। একদিকে প্রতিশোধ, আরেকদিকে ন্যায় বিচার, একদিকে রিভেঞ্জ, একদিকে জাস্টিস। দ্য কন্ট্রাস্ট বিটুইন রিভেঞ্জ এন্ড জাস্টিস, এটাও আমরা পরবর্তীতে আরো ভালোভাবে জানতে পারবো যে প্রতিশোধ এবং ন্যায় বিচার কোনটার গুরুত্ব বেশি, প্রতিশোধ নেওয়াটা বেশি জরুরি নাকি ন্যায় বিচারের জন্য অপেক্ষা করাটা বেশি জরুরি, কোনটা, এটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। দ্য কন্ট্রাস্ট বিটুইন রিভেঞ্জ এন্ড জাস্টিস, as well as একই সাথে the transition from personal vendetta to organized litigation, ট্রানজিশন ফ্রম পার্সোনাল ভেন্ডেট্টা, ব্যক্তিগত প্রতিশোধ পরায়ণতা, ভেঞ্জেন্স, প্রতিশোধ নেয়ার যে স্পৃহা, সেই আকাঙ্ক্ষা থেকে অর্গানাইজড লিটিগেশন। এনশিয়েন্ট গ্রিসে বিচার ব্যবস্থা কেমন ছিল, তাদের যে লিগ্যাল সিস্টেম, লিটিগেশন সিস্টেম, সেটা কেমন ছিল, এটা আমরা এই ট্রিলজিটিতে খুঁজে পাই। বাট আনফরচুনেটলি আমাদের সিলেবাসে অ্যাগামেমনন নাটকটা, এখানে আমরা এই লিটিগেশনের ব্যাপারে খুব বেশি আলোচনা খুঁজে পাবো না। বাট প্রথম অংশটা, দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য আইডিয়া অফ রিভেঞ্জ অ্যান্ড দ্য আইডিয়া অফ জাস্টিস, এটা নিয়ে কিছু আলোচনা আমরা করব। এই দুটো পয়েন্টের ইনফরমেশন আমরা পেয়েছি যে পিটার ইউবেন তার জাস্টিস অ্যান্ড দ্য ওরেস্টিয়া এই আর্টিকেল থেকে। তাহলে আমরা অ্যাস্কিলাস সম্পর্কে কিছু ধারণা পেলাম, ওরেস্টিয়া ট্রিলজি সম্পর্কে ধারণা পেলাম। এখন what about অ্যাস্কিলাসের এই ফেমাস প্লে অ্যাগামেমনন, এই নাটকটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। আইভি দেখতে পাচ্ছেন? শুরু থেকে। Aeschylus's Agamemnon. Agamemnon is the first of the three plays within the Orestria trilogy. It details the homecoming of Agamemnon, king of Mycenae, from the Trojan War. After 10 years of warfare, Troy had fallen and the Greeks
are victorious. Waiting at home for Agamemnon is his wife, Queen Clytemnestra, who has been planning his murder. She desires Agamemnon's death to avenge the sacrifice of their daughter Iph- Iphigenia, to exterminate the only thing hindering her from commanding the crown, and to finally be able to publicly embrace her long-time lover Aegisthus. থ্যাংক ইউ ভেরি Aegisthus. মাচ, গুড রিডিং। Welcome. অ্যাসকিলাসের অ্যাগামেমনন, এটা আমরা জানলাম যে এটা একটা ক্লাসিক প্লে, এটা একটা ক্লাসিক নাটক। এই নাটকটা ওরেস্টিয়া ট্রিলজি, ওরেস্টিয়া সিরিজ, ওরেস্টিয়া নাটকের সিরিজ হচ্ছে তিনটা নাটক নিয়ে একটা সিরিজ, এটাকে বলা হয় ট্রিলজি। ওরেস্টিয়া ট্রিলজির প্রথম নাটকটা হচ্ছে অ্যাগামেমনন। অ্যাগামেমনন একটা নাটক, এটা ওরেস্টিয়া সিরিজের প্রথম নাটক। এই অ্যাগামেমনন নাটকের মূল বিষয়বস্তু কি? হোয়াট ইজ দ্য সেন্ট্রাল ফোকাস? ইট ডিটেইলস দ্য হোম কামিং অফ অ্যাগামেমনন, কিং অফ মাইসিনি। মাইসিনির রাজা অ্যাগামেমনন 10 বছরের ট্রোজান যুদ্ধ জয় করে বাড়ি ফিরছে। রিটার্নিং হোম, রিটার্নিং ইজ প্যালেস, তার রাজপ্রাসাদে ফিরে আসছে। আফটার 10 years of warfare, ট্রয় হ্যাড ফলেন। ট্রয় নগরী ততদিনে ধ্বংস হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে, মাটির সাথে ধুলির সাথে হয়ে গেছে। অ্যান্ড দ্য গ্রিকস আর ভিক্টোরিয়াস, গ্রিকরা জয়লাভ করেছে। গ্রিক কনফেডারেশন দে আর ভিক্টোরিয়াস, যেটা আমরা হোমারের ইলিয়াডে দেখেছিলাম যে গ্রিক কনফেডারেশন, এই গ্রিক কনফেডারেশনের সুপ্রিম কমান্ডার ছিল অ্যাগামেমনন। সেই অ্যাগামেমনন যুদ্ধ জয় করে প্রায়ামের রাজত্ব তছনছ করে ধ্বংস করে যুদ্ধে বিজয় লাভ করে ফিরে আসছে। কোথায় ফিরে আসছে? তার নিজের রাজত্বে, তার রাজপ্রাসাদে ফিরে আসছে। হোম কামিং অফ অ্যাগামেমনন। কিন্তু তার নিজের বাড়িতে, তার প্রাসাদে তার জন্য কিন্তু বিপদ অপেক্ষা করছে, ভয়ঙ্কর বিপদ। ওয়েটিং এট হোম ফর অ্যাগামেমনন ইজ হিজ ওয়াইফ কুইন ক্লাইটেমনেস্ট্রা। অ্যাগামেমননের জন্য প্রাসাদে কে অপেক্ষা করছে? তার ঘরে কে অপেক্ষা করছে? তার ওয়াইফ, তার স্ত্রী, কুইন, কুইন অফ মাইসিনি। কুইন কে? ক্লাইটেমনেস্ট্রা। বানানটা একটু ভালো করে খেয়াল করি, বানানটা একটু জটিল, ছন্দে ছন্দে মনে রাখি। ক্লাইটেমনেস্ট্রা, ক্লাইটেমনেস্ট্রা। ক্লাইটেমনেস্ট্রা অ্যাগামেমননের ওয়াইফ। সে কিন্তু তার জন্য সুন্দর আয়োজন করে রেডি হয়ে বসে আছে। কি সেই আয়োজন? হু হ্যাজ বিন প্ল্যানিং হিজ মার্ডার। ক্লাইটেমনেস্ট্রা খুব ঠান্ডা মাথায় 10 বছর ধরে প্ল্যান করছে কিভাবে তার স্বামী প্রাসাদে ঢোকার সাথে সাথেই তাকে হত্যা করা যায়। 10 year long cold blooded planning. অ্যাগামেমনন 10 বছর ধরে যুদ্ধ করে তার দেশে, তার রাজত্বে, তার রাজপ্রাসাদে ফিরে আসছে, কিন্তু তার ওয়াইফ তার জন্য ষড়যন্ত্র সুন্দর করে সাজিয়ে তাকে হত্যা করার জন্য তৈরি। কেন? কেন অ্যাগামেমনন কে মারার জন্য তার স্ত্রী এত অধীর আগ্রহে অপেক্ষা করছে? তার পরের পয়েন্টেই আমরা দেখতে পাচ্ছি তার জাস্টিফিকেশন আছে। She, Clytemnestra, Clytemnestra desires Agamemnon's death. Clytemnestra কেন অ্যাগামেমননের মৃত্যু কামনা করছে? To avenge the sacrifice of their daughter Iphigenia. To avenge, প্রতিশোধ নেয়ার জন্য, the sacrifice, মৃত্যু, sacrifice মানে এখানে তো মৃত্যু, death, the death of their daughter Iphigenia. Their daughter, তার মানে এটা শুধুমাত্র ক্লাইটেমনেস্ট্রার মেয়ে তাই না, এটা অ্যাগামেমননের নিজেরও মেয়ে। তার মানে অ্যাগামেমনন কোন একটা কারণে তার নিজের মেয়েকে কোরবানি দিয়েছিল, স্যাক্রিফাইস করেছিল, এবং সেই স্যাক্রিফাইসের যন্ত্রণা ক্লাইটেমনেস্ট্রা 10 বছরে ভুলতে পারেনি। সে 10 বছর ধরে তার ওই আদরের মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেয়ার প্ল্যানিং সে করে রেখেছে।
ক্লাইটেমনেস্ট্রা ডিজায়ার্স অ্যাগামেমননস মার্ডার, কেন? টু অ্যাভেঞ্জ, টু টেক দ্য রিভেঞ্জ, প্রতিশোধ নেয়ার জন্য, দ্য ডেথ অফ হার বিলাভেড ডটার ইফিজিনিয়া, তার আদরের মেয়ে ইফিজেনিয়ার মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য ক্লাইটেমনেস্ট্রা অ্যাগামেমননকে হত্যার পরিকল্পনা করেছে। এটা তো একটা গেল, আর কি? নাম্বার 2, প্রথম কারণ হচ্ছে মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে। দ্বিতীয়, টু এক্সটারমিনেট দ্য অনলি থিং হিন্ডারিং হার ফ্রম কমান্ডারিং দ্য ক্রাউন, একমাত্র পথের কাঁটা দূর করা। কিসের জন্য পথের কাঁটা? কিসের পথের কাঁটা? ফ্রম কমান্ডারিং দ্য ক্রাউন, ক্ষমতা দখল করার জন্য, সিংহাসন দখল করার জন্য, মুকুট দখল করার জন্য। অ্যাগামেমননকে মেরে ফেলতে পারলে রাজত্বের শাসন ক্লাইটেমনেস্ট্রার হাতে চলে আসবে। টু এক্সটারমিনেট দ্য অনলি থিং হিন্ডারিং হার ফ্রম কমান্ডারিং দ্য ক্রাউন, ক্লাইটেমনেস্ট্রা যদি অ্যাগামেমননকে হত্যা করতে পারে, শুধুমাত্র মেয়ের মৃত্যুর প্রতিশোধ হবে তাই না, বরং পুরো রাজত্বের ক্ষমতা ক্লাইটেমনেস্ট্রার হাতে চলে আসবে। আরেকটা কারণ আছে, রিজন নাম্বার 3, সেটা কি? and to finally be able to publicly embrace her long-time lover Aegisthus, অবশেষে তার যে সিক্রেট লাভার, গোপন প্রেমিক অ্যাজিস্থাসের সাথে সে সামাজিকভাবে মিলিত হতে পারবে। সোশ্যালি at last the union between Clytemnestra and her lover Aegisthus will be established. তাহলে তিনটা কারণে, because of 3 reasons, Clytemnestra has been planning the murder of Agamemnon for 10 long years, 10 বছর ধরে ক্লাইটেমনেস্ট্রা তার হাজবেন্ডকে মারার পরিকল্পনা করছে। তার পিছনে তিনটা কারণ আছে। নাম্বার 1, to take revenge of daughter's murder. Number 2, to get the power, ক্ষমতা দখল করা, to capture the throne, সিংহাসন দখল করা, and number 3, to united with long time secret lover Aegisthus, দীর্ঘ সময়ের গোপন প্রেমিক অ্যাজিস্থাসের সাথে মিলিত হবে। এই তিনটা উদ্দেশ্যে ক্লাইটেমনেস্ট্রা 10 বছর ধরে অ্যাগামেমননকে হত্যার পরিকল্পনা করছে। এখন এই ভেরি শর্ট, এটা হচ্ছে মোটামুটি মানে শর্ট মানে আইডিয়া অ্যাবাউট অ্যাসকিলাস এন্ড অ্যাগামেমনন। আমরা এই ইনফরমেশনটা পেয়েছি কেনেথ বার্কের ফোম অ্যান্ড পারসিকিউশন ইন দ্য ওরেস্টিয়া আর্টিকেল থেকে। এই আর্টিকেল থেকে আমরা এই ইনফরমেশনটা কালেক্ট করেছি। এখন আমরা ক্যারেক্টার গুলো সম্পর্কে একটু জেনে নেই। মূল কাহিনী বোঝার আগে ক্যারেক্টার গুলো সম্পর্কে আইডিয়া নেওয়াটা জরুরি। তাওহিদ দেখতে পাচ্ছেন? তাওহিদ, Yes, sir. প্রথমটা পড়েন তো। দ্য ওয়াচম্যান। The horseman, the guard assigned to pause for the signal of Troy, fall from the roof of the place. He is joyful at his king's return, but also is gripped with sense of for 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 সার্বজনীনটা কি? Foreboding. 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 থ্যাংক ইউ। প্রথম যে ক্যারেক্টারটা সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে সেটা হচ্ছে তার নাম দেয়া হয়নি, তার পেশা দেয়া আছে। দ্য ওয়াচম্যান, একজন প্রহরী। একজন প্রহরীর সাথে আমরা প্রথমে পরিচিত হই, দ্য ওয়াচম্যান। নাও হু ইজ দিস ওয়াচম্যান? তার কাজ কি? কি দেখা তার? কি পাহারা দেয়া তার কাজ? সে কিসের প্রহরী? দ্য ওয়াচম্যান ইজ দ্য গার্ড assigned to watch for the signal of Troy's fall. এই প্রহরীর কাজ কি? তাকে কি কাজে নিয়োজিত করা হয়েছে? লক্ষ্য রাখা, টু ওয়াচ। কিসের লক্ষ্য রাখা?
ফর দ্য সিগন্যাল অফ ট্রয়স ফল। ট্রয় নগরী ধ্বংস হয়ে গেলে সেই ট্রয় নগরী থেকে একটা লাইট সিগন্যাল দেয়া হবে। ভালো করে খেয়াল করেন, ট্রয় নগরী ধ্বংস হয়ে গেলে সেই ট্রয় থেকে লাইট সিগন্যাল দেয়া হবে। ওই লাইট সিগন্যালের মানে হচ্ছে ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে। সেই লাইট সিগন্যাল পর্যবেক্ষণ করার জন্য, সেই লাইট সিগন্যালের অপেক্ষায় একজন প্রহরী বসে আছে। কোথায় বসে আছে? ফ্রম দ্য রুফ অফ দ্য প্যালেস, প্রাসাদের ছাদে অপেক্ষা করেছিল। কার প্রাসাদ? অ্যাগামেমননের প্রাসাদ। একজন গার্ড সে অ্যাগামেমননের ছাদে, প্রাসাদের ছাদের উপরে বহুদিন ধরে অপেক্ষা করছে অধীর আগ্রহে, কখন ট্রয় নগরী ধ্বংস হয় এবং সেখান থেকে লাইট সিগন্যাল পাঠানো হয়। বহুদিন অপেক্ষা করার পর, অনেক ধৈর্য ধরে কষ্ট করে অপেক্ষা করার পর, হি ইজ জয়ফুল অ্যাট হিজ কিংস রিটার্ন। যখন প্রহরী ওয়াচম্যান জানতে পারলো যে অ্যাগামেমনন যুদ্ধ জয় করে নিরাপদে ফিরে আসছে, তখন তার খুশির কোনো সীমা নাই। খুশিতে আত্মহারা, জয়ফুল, সে খুশিতে আত্মহারা, কিন্তু বাট অলসো একই সাথে ইজ গ্রিপড উইথ এ সেন্স অফ ফরবোর্ডিং। ফরবোর্ডিং মানে হচ্ছে অশনি সংকেত, কিন্তু তার মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করছে। অজানা ভয় কাজ করছে। কিসের ভয়? কোন একটা অশুভ বিপদ অপেক্ষা করছে। কেন? কারণ একটা অভিশাপ অ্যাগামেমননের ফ্যামিলিতে বইছে বহু বছর ধরে। কি সেই অভিশাপ? এটা আমরা আরো পরে জানতে পারবো। তাহলে ওয়াচম্যান, তার কাজটা কি ছিল? ট্রয় নগরীর পতনের লাইট সিগন্যাল পাওয়ার অপেক্ষায় অ্যাগামেমননের প্রাসাদের ছাদের উপরে বসেছিল। যখন সে জানতে পারলো অ্যাগামেমনন ফিরে আসছে নিরাপদে, তখন সে খুশিতে আত্মহারা, কিন্তু একই সাথে তার মনের মধ্যে একটা ভয় কাজ করছে। অ্যাট দ্য সেম টাইম দ্য ওয়াচম্যান ইজ ভেরি কনসার্ন, কারণ এই পরিবারে একটা ভয়ানক অভিশাপ লেগে আছে। ওকে, নাদিয়া হাসান প্রভা দেখতে পাচ্ছেন? নাদিয়া হোসেন প্রভা, পরেরটা পড়েন তো। ক্লাইটেমনেস্ট্রা। প্রভা, আপনার মাইক থেকে মনে হয় একটু সমস্যা হচ্ছে, একটু, হ্যাঁ মাইকটা একটু আবার চেক করেন, কথা বুঝতে একটু সমস্যা হচ্ছে, আবার ট্রাই করেন প্রভা। আচ্ছা, প্রভা আসতে আসতে রিয়াদ, আপনি পড়েন তো পরেরটা। Clytemnestra, the play's protagonist, Clytemnestra is Agamemnon's wife and has rules Argos in his absence. She plans his murder with ruthless determination and feels no guilt after his death. She is convinced একটু of her প্রভা আপনি own. পরের বারে বলেন, আগে রিয়াদ পড়ে নাকি এটুকু পড়েন রিয়াদ। She is convinced of her own rectitude of justice of killing man who killed her daughter. She is sympathetic character in many respects, but her righteousness of her crime is tainted by her entanglement with Agestius. Even so, Aeschylus make it clear that Agamemnon's death must be avenged. ওকে, থ্যাংক ইউ। নামগুলো একটু জটিল, নামগুলো একটু প্রথমে আস্তে আস্তে পড়লে বানানটা বুঝে যাবেন। ক্লাইটেমনেস্ট্রা, ভাগাভাগ মানে ভাগ ভাগ করে পড়েন, মনে থাকবে। ক্লাইটেমনেস্ট্রা, যদিও নাটকের নাম অ্যাগামেমনন, কিন্তু অ্যাগামেমনন নাটকের মূল চরিত্র কিন্তু অ্যাগামেমনন না। অ্যাগামেমনন নাটকের প্রোটাগনিস্ট হচ্ছে তার ওয়াইফ ক্লাইটেমনেস্ট্রা। Clytemnestra, she is the play's central character. She is Agamemnon's wife. She has ruled Argos in his absence. এই যে 10 বছর ধরে অ্যাগামেমনন ট্রয় নগরীতে গিয়ে যুদ্ধ করছে, এই 10 বছর
এই রাজত্ব কে শাসন করেছে? ক্লাইটেমনেস্ট্রা নিজেই শাসন করেছে। বাট ক্লাইটেমনেস্ট্রা রুলড আর্গোস ইন হিজ হাজবেন্ডস নেম, সে কিন্তু অ্যাগামেমননের নামেই শাসন করেছে। শি প্ল্যানস হিজ মার্ডার, ক্লাইটেমনেস্ট্রা অ্যাগামেমননকে হত্যা করার পরিকল্পনাটা সে খুব ঠান্ডা মাথায় করেছে, উইথ রুথলেস ডিটারমিনেশন, and feels no guilt after his death. অ্যাগামেমননকে হত্যা করার পর সে কোন রকম অনুশোচনা অনুভব করে না, কোন রকম গিল্ট ফিলিংস, কোন রকম অপরাধ বোধ, কোন রকম অনুশোচনা পরিতাপ আমরা ক্লাইটেমনেস্ট্রার মধ্যে দেখতে পাই না। He feels no guilt after Agamemnon's murder. অ্যাগামেমননকে হত্যা করার পর তার মধ্যে আমরা বিন্দুমাত্র অনুতাপ পরিতাপ, কোন রকম অনুশোচনা অপরাধ বোধ কিছু দেখতে পাই না। She is convinced of her own rectitude. ক্লাইটেমনেস্ট্রা তার নিজস্ব যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের ব্যাপারে সে পুরোপুরি নিশ্চিত যে সে যা করেছে এটা লিগ্যাল, এটা ফেয়ার, সে যা করেছে ঠিক করেছে। She is convinced of her own righteousness, তার যে ফেয়ারনেস, তার যে কাজের মানে সঠিকতা বলে, সে যা করেছে ঠিক করেছে, এই বিষয়ে ক্লাইটেমনেস্ট্রা পুরোপুরি নিশ্চিত। And of the justice of killing the man who killed her daughter, এই যে ক্লাইটেমনেস্ট্রা প্রতিশোধ নিল তার হাজবেন্ডকে মেরে, এর ফলে সে প্রতিশোধ নিল এবং তার কাছে প্রতিশোধ মানে হচ্ছে জাস্টিস, ন্যায় বিচার। অ্যাগামেমননকে হত্যা করার মাধ্যমে ক্লাইটেমনেস্ট্রা মূলত জাস্টিস কেই ইমপ্লিমেন্ট করলো, ন্যায় বিচারকেই প্রতিষ্ঠিত করলো। ক্লাইটেমনেস্ট্রার কথা হচ্ছে যে অ্যাগামেমনন আমার আদরের মেয়েকে আমাকে ধোঁকা দিয়ে মিথ্যা কথা বলে হত্যা করেছে, আমি সেই বেঈমানি, আমি সেই অন্যায়ের প্রতিশোধ নিলাম। ক্লাইটেমনেস্ট্রা তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য তার স্বামীকে হত্যা করলো এবং ক্লাইটেমনেস্ট্রা পুরোপুরি ডিটারমাইন্ড, পুরোপুরি নিশ্চিত, 100% confirmed herself that whatever she has done right. Whatever she has done, she has established justice. সে ক্লাইটেমনেস্ট্রা প্রতিশোধের মাধ্যমে, ভেঞ্জেন্সের মাধ্যমে, by taking revenge, Clytemnestra actually established justice. এখন বিভিন্ন দিক থেকে যখন আমরা বিচার করব, she is a sympathetic character in many respects. বিভিন্ন দিক থেকে তাকে আমাদের sympathetic মনে হতে পারে, তার প্রতি sympathy ফিল করার অনেকগুলো কারণ আছে, অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়ের উপর ভিত্তি করে আমরা ক্লাইটেমনেস্ট্রার প্রতি sympathy ফিল করতে পারি। কিন্তু একটা দিক দিয়ে সে তার যে ন্যায় বিচারে একটু কালিমা লেগে গেছে। The righteousness of her crime, এই যে সে বলছে সে যা অপরাধ করেছে এটা আসলে জাস্টিস, কিন্তু এর মধ্যে কালিমা লেগে গেছে। কিভাবে কালিমা লাগলো? It is tainted by her entanglement with Aegisthus. এই যে ক্লাইটেমনেস্ট্রার সাথে অ্যাজিস্থাসের একটা এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক, একটা অবৈধ সম্পর্ক, অ্যাজিস্থাসের সাথে তার একটা অবৈধ সম্পর্ক, এই অবৈধ সম্পর্কের কারণে ক্লাইটেমনেস্ট্রার যে ইমেজ অফ রাইটাসনেস সেটা একটু ব্যাহত হচ্ছে, একটা কালিমা লেগে যাচ্ছে, একটা স্ক্যান্ডাল লেগে যাচ্ছে, ডার্ক স্পট ইন হিজ ইমেজ অফ রাইটাসনেস। ইভেন সো অ্যাসকিলাস মেক্স ইট ক্লিয়ার। অ্যাসকিলাস আমাদের নাট্যকার, আমাদের যিনি নাটকটা লিখেছেন, অ্যাসকিলাস পুরস্কার প্রাপ্ত নাট্যকার অ্যাসকিলাস, তাকে বলা হয় দ্য ফাদার অফ ট্র্যাজেডি। ট্র্যাজেডি, অ্যাসকিলাস মেক্স ইট ক্লিয়ার, একটা বিষয় উনি পরিষ্কার করছেন, দ্যাট অ্যাগামেমননস ডেথ মাস্ট বি অ্যাভেঞ্জড। একদম শুরু থেকে একটা বিষয় অ্যাসকিলাস বিষয় নিশ্চিত করেছেন যে যেভাবেই হোক অ্যাগামেমননের মৃত্যু অবধারিত, বিভিন্ন কারণে অ্যাগামেমননের মৃত্যু অবধারিত।
তাহলে ক্লাইটেমনেস্ট্রা ক্যারেক্টার সম্পর্কে আমরা জানতে পারলাম। দ্য ওয়াইফ অফ অ্যাগামেমনন, কুইন অফ আর্গস। ঠান্ডা মাথায় সে তার হাজবেন্ডকে মারার পরিকল্পনা করেছে। হাজবেন্ডকে হত্যা করার পিছনে তার তিনটা কারণ আছে: প্রতিশোধ নেয়া, ক্ষমতা দখল করা এবং তার দীর্ঘদিনের গোপন প্রেমিক অ্যাজিস্টাসের সাথে মিলিত হওয়া। ক্লাইটেমনেস্ট্রা তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য যখন তার হাজবেন্ডকে হত্যা করছে, তখন সে বলছে দিস ইজ নট আ রিভেঞ্জ, দিস ইজ জাস্টিস। এবং সে একটা বিষয়ে শিওর যে সে যা করেছে ন্যায় বিচারই করেছে, ঠিক করেছে। এখন রাইটাসনেস, রেকটিটিউড আমরা যাই বলি না কেন, যে ক্লাইটেমনেস্ট্রা একটা বিষয় নিশ্চিত যে সে যা করেছে ঠিক করেছে এবং সে কোনো রকম বিন্দুমাত্র অপরাধ বোধ তার মধ্যে নাই, কোন রকম অনুশোচনা পরিতাপ তার মধ্যে আমরা পাচ্ছি না। এখন তার যে জাস্টিস, ওয়াইল্ড জাস্টিস যদি আমরা বলি এটাকে, রিভেঞ্জ অ্যাজ এ জাস্টিস, এটাতে একটু কালিমা লেগে যাচ্ছে যখন আমরা ক্লাইটেমনেস্ট্রার সাথে তার অবৈধ প্রেমিক, তার গোপন প্রেমিক অ্যাজিস্টাসের অবৈধ সম্পর্কটা যখন আমাদের সামনে খোলাসা হয়ে যাচ্ছে, তখন তার প্রতি আমাদের সিম্প্যাথি একটু কমে যাচ্ছে। কিন্তু অ্যাসকিলাস একটা বিষয় শুরু থেকেই আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন যে যেভাবেই হোক অ্যাগামেমননের মৃত্যু অবধারিত, আগে হোক পরে হোক অ্যাগামেমনন সে বেশি দিন বাঁচবে না। তাহলে আমরা দুটো ক্যারেক্টার সাথে পরিচিত হলাম, ওয়াচম্যান প্রহরী এবং ক্লাইটেমনেস্ট্রা। আমাদের এই নাটকের সেন্ট্রাল ক্যারেক্টার ওয়াইফ অফ অ্যাগামেমনন। ওকে প্রভা, পরেরটা পড়েন, দ্য কোরাস। The chorus. The elder citizens of Argos, who were too old to fight in the Trojan War, they serve as advisor to Queen Clytemnestra during Agamemnon's absence and provide commentary on the action of the play. Their speeches provide the background for the action, for the foreshadow the king's death when they describe the events of the Trojan War and discuss the dangers of human pride. থ্যাংক ইউ। তাহলে আমরা আরেকটা ক্যারেক্টারের সাথে পরিচিত হচ্ছি, দ্য কোরাস। কোরাস আসলে একটা ক্যারেক্টার না, কোরাস হচ্ছে একটা গ্রুপ অফ ক্যারেক্টার্স, একদল চরিত্র। এরা কারা? আপনারা যদি গুগলে সার্চ দেন কোরাস ইন এনশিয়েন্ট গ্রিক প্লেস, তখন দেখবেন মুখোশ পরা, একই রকম পোশাক পরা একদল মানুষ, তারা মঞ্চের একটা বিশেষ জায়গায় অবস্থান করে। এদের কাজ হচ্ছে নাটকের কাহিনীর সাথে দর্শককে সংযোগ ঘটানো। The chorus, they act as bridge between the actors and the audience. দর্শককে ভালো করে বুঝিয়ে দেয়া নাটকে কি ঘটছে না ঘটছে। আমাদের এই অ্যাগামেমনন নাটকে কোরাস খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট। কোরাস শুধুমাত্র অ্যাক্ট, they are not only actors but they are also very significant element in ancient Greek tragedy. এই যে গ্রিক ট্র্যাজেডিতে কোরাস খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। কোরাসের কাজ কি দেখি আমরা, যাই আস্তে আস্তে। দ্য এল্ডার সিটিজেন্স অফ আর্গোস, আমাদের এই নাটকে কোরাস কারা? এই যে গ্রুপ অফ ক্যারেক্টার্স, এরা আসলে কারা? এরা হচ্ছে দ্য এল্ডার সিটিজেন্স অফ আর্গোস। আর্গোস কি? আর্গোস হচ্ছে অ্যাগামেমননের রাজ্য, আর্গোস। আমরা বলেছিলাম না মাইসিনির রাজধানী হচ্ছে আর্গোস। এই আর্গোসে যারা অনেক বয়স্ক অধিবাসী, the elder citizens who were too old to fight in the Trojan War. 10 বছর আগে যখন যুদ্ধ শুরু হয় তখন এরা যুদ্ধে যোগদান করতে পারেনি। কেন যুদ্ধে যেতে পারেনি? কারণ তারা খুবই বয়স্ক ছিল, খুবই বৃদ্ধ ছিল, এত বয়স্ক ছিল যে তাদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব ছিল না। যদিও যুদ্ধে যাওয়াটা ওই সময় বড় একটা গ্লোরির, ইট ওয়াজ আ ম্যাটার অফ প্রেস্টিজ এন্ড গ্লোরি, একটা সম্মানের ব্যাপার ছিল। কিন্তু দ্য এল্ডার আর্গাইভ সিটিজেন,
তারা খুবই এই বিষয়ে খুবই আনফরচুনেট, তারা হতভাগা ছিল। তাদের অনেক বয়স থাকার কারণে তারা যুদ্ধে যোগদান করতে খুবই বয়স্ক ওই রাজ্যের আর্গোসের বয়স্ক কিছু মানুষ। তাদের কাজ কি? কোরাস তাদের কাজ কি? এই যে গ্রুপ অফ এল্ডার সিটিজেন্স অফ আর্গোস, তাদের কাজ কি? They serve as advisors to Queen Clytemnestra during Agamemnon's absence. অ্যাগামেমনন 10 বছর ধরে যখন ট্রয়ে ব্যস্ত ছিল, তখন রানী ক্লাইটেমনেস্ট্রাকে বিভিন্ন সময় পরামর্শ উপদেশ দিয়ে সাহায্য করেছে এই গ্রুপ। This chorus, the elder citizens of Argos, they served as advisors to Queen Clytemnestra. তারা রানীকে বিভিন্ন সময় প্রয়োজনে পরামর্শ দিয়েছে, উপদেশ দিয়েছে। উপদেষ্টা, রানীর উপদেষ্টা মণ্ডলী, সেটা তো নাটকের ক্যারেক্টার হিসেবে। কোরাসের ক্যারেক্টারের দুটো সাইড আছে, একটা হচ্ছে অ্যাজ এ ক্যারেক্টার অফ দ্য প্লে, আরেকটা হচ্ছে অ্যাজ এ কমেন্টেটর অফ দ্য প্লে। সেটা কি? অ্যাজ এ কমেন্টেটর কোরাসের দায়িত্ব হচ্ছে নাটকে কি ঘটছে সে বুঝিয়ে দেয়া, দর্শককে ব্যাখ্যা করে এক্সপ্লেইন করে বুঝিয়ে দেয়া। অনেক সময় নাটকে যা ঘটে সেটা দেখে, শুধু দেখে বোঝা কষ্টকর হয়ে দাঁড়ায়। কোরাসের কাজ হচ্ছে নাটকে কি ঘটছে সেটাকে ব্যাখ্যা করে দর্শকদেরকে বুঝিয়ে দেয়া, অডিয়েন্সকে বুঝিয়ে দেয়া। তাহলে সেই হিসাবে কোরাস দে অলসো প্রোভাইড কমেন্টারি অন দ্য অ্যাকশন অফ দ্য প্লে। নাটকে কি ঘটছে সেই ঘটনার ধারা বিবরণী, কমেন্টারি, সেই নাটকের ধারা বিবরণী, কমেন্টারি অ্যান্ড নেসেসারি এক্সপ্লেনেশন, সেটা কোরাস দিয়ে থাকে। কাদেরকে দিয়ে থাকে? দর্শককে দিয়ে থাকে। দ্য কোরাস এক্সপ্লেইনস দ্য ইভেন্টস অফ দ্য প্লে। তাদের যে স্পিচ, তাদের যে কমেন্টারি, তারা যে ধারা বিবরণী দিচ্ছে, দেয়ার স্পিচেস প্রোভাইড দ্য ব্যাকগ্রাউন্ড ফর দ্য অ্যাকশন। এই যে নাটকে বিভিন্ন অ্যাকশন ঘটে, যুদ্ধ হয়, মারামারি হয়, হত্যা হয়, এই বিষয়গুলো আমরা কোরাসের জবানি থেকে জানতে পারি। কোরাস তারা স্পিচ দেবে, তাদের স্পিচ, তাদের এক্সপ্লেনেশন, কমেন্টারির মাধ্যমে we will learn about the background for the action of the play. নাটকের কি অ্যাকশন হচ্ছে, সব অ্যাকশন, নাটকের সব অ্যাকশন তো স্টেজে পারফর্ম করানো সম্ভব হয় না। Sometimes it is quite difficult to perform the whole actions on the stage. সেই ক্ষেত্রে কখনো কখনো কোরাস তাদের স্পিচের মাধ্যমে, তাদের কমেন্টারির মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে কি অ্যাকশন হচ্ছে সেটা দর্শককে এক্সপ্লেইন করে বুঝিয়ে দেয়। দে প্রোভাইড দ্য ব্যাকগ্রাউন্ড ফর দ্য অ্যাকশন। আমরা এই নাটকে দেখব কোরাস, এই গ্রুপ, দে ফরশ্যাডো দ্য কিংস ডেথ। অ্যাগামেমনন যে মৃত্যুবরণ করবে, অ্যাগামেমননের মৃত্যুর পূর্বাভাস, ভবিষ্যৎবাণী কিন্তু আমরা কোরাসের মাধ্যমে পেয়ে যাই। They foreshadow the king's death when, কখন? When they describe the events of the Trojan War, যখন তারা ট্রোজান যুদ্ধের কাহিনী বর্ণনা করতে থাকে। তার মানে আমরা এই নাটকে ট্রোজান যুদ্ধের একটা বিবরণী পাবো, ট্রোজান যুদ্ধের একটা বিবরণী আমরা পেয়ে যাব। And they will discuss the dangers of human pride, এবং অহংকার মানুষকে কিভাবে পতনের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। বলে না অহংকার পতনের মূল, অহংকার কিভাবে মানুষকে পতনের কাছাকাছি নিয়ে যায় সেই সম্পর্কে তারা আলোচনা করতে থাকে। মূল কথা, দ্য কোরাস দে অ্যাকচুয়ালি কানেক্টস দ্য অডিয়েন্স উইথ দ্য প্লে। নাটকের সাথে দর্শকদেরকে যোগাযোগ করিয়ে দেয়া, এটাই হচ্ছে মূলত কোরাসের কাজ। কোরাস একই সাথে ডাবল অ্যাকশন, দুইটা কাজ করছে। একটা হচ্ছে নাটকের ক্যারেক্টার হিসেবে কাজ করছে, আরেকটা হচ্ছে দর্শকের সাথে নাটকের কানেকশন, ব্রিজ হিসেবে কাজ করছে, সেতু হিসেবে কাজ করছে। ইমন দেখতে পাচ্ছেন পরেরটা, পড়েন তো। অ্যাগামেমনন। Yes, sir. Agamemnon,
the king of Argos, the husband of Clytemnestra, and the commander of the Greek armies during the siege of Troy. Agamemnon is the older brother of Menelaus, whose wife Helen was stolen by a Trojan prince, thus igniting a decade-long war. A great warrior, he sacrificed his daughter Iphigenia Iphigenia. in order to obtain a favorable wind to carry the gift fleet to Troy. During the 10-year conflict, his queen has plotted his state in order to avenge the killing of their daughter. He appears on the stage only briefly and behaves arrogantly. He goes to his date unaware of his fate. থ্যাংক ইউ ইমন। অ্যাগামেমনন সম্পর্কে আমরা অলরেডি জানি। অ্যাগামেমনন আর্গোসের রাজা, ক্লাইটেমনেস্ট্রার হাজবেন্ড, and the supreme commander of Greek army during the war of Greco-Trojan War. Greek nations and Troy এদের মধ্যে যে 10 বছরের যুদ্ধ হয়েছিল, গ্রিক কনফেডারেশন, সেই কনফেডারেশনের সুপ্রিম কমান্ডার ছিল অ্যাগামেমনন। অ্যাগামেমনন মেনেলাইয়াসের বড় ভাই। এই মেনেলাইয়াসের ওয়াইফ হচ্ছে হেলেন। এই হেলেনকে চুরি করে নিয়ে গেছিল, হেলেনকে নিয়ে গেল প্যারিস। এর ফলে কি হলো? ইগনাইটিং এ ডেকেড লং ওয়ার, 10 বছর ধরে যুদ্ধ চললো। আসলে শুধুমাত্র হেলেন মূল কারণ ছিল না, আরো অনেক কারণ ছিল। হেলেনকে অজুহাত হিসেবে ব্যবহার করেছে অ্যাগামেমনন। যোদ্ধা হিসেবে অ্যাগামেমনন আ গ্রেট ওয়ারিয়ার, তার বীরত্বের নানা নমুনা আছে। ওয়ারিয়ার হিসেবে গ্রেট ওয়ারিয়ার। হি স্যাক্রিফাইসড হিজ ডটার ইফিজেনিয়া। অ্যাগামেমনন তার নিজের মেয়েকে স্যাক্রিফাইস করেছিল, কোরবানি দিয়েছিল। কেন? ইন অর্ডার টু অবটেইন আ ফেভারেবল উইন্ড, অর্জন করার জন্য সুবিধাজনক বাতাস, বাতাস পাওয়ার জন্য। কিসের বাতাস? টু ক্যারি দ্য গ্রিক ফ্লিট টু ট্রয়। তখনকার সময়ে জাহাজ বাতাস ছাড়া চলতে পারত না। হাজার হাজার জাহাজ নিয়ে যখন ট্রয় রাজ্য আক্রমণ করার জন্য রেডি হচ্ছিল অ্যাগামেমনন, তখন দেখা গেল হঠাৎ করে কোনো বাতাস নাই। উইদাউট উইন্ড দ্য হোল গ্রিক ফ্লিট ক্যানট, বাতাস না থাকে, বাতাস কোনোভাবেই আসছিল না। এই বাতাসটা পাওয়ার জন্য অ্যাগামেমনন তার নিজের মেয়েকে স্যাক্রিফাইস করেছে। অ্যাগামেমনন স্যাক্রিফাইসড হিজ ডটার ইফিজেনিয়া। কেন? যাতে বাতাস আসে। এই বাতাস তাদের যে জাহাজ বাহিনী, গ্রিক ফ্লিট, এটা নিয়ে ট্রয় নগরীর দিকে এগিয়ে নিয়ে যাবে। তার মানে শুধুমাত্র যুদ্ধে যাওয়ার জন্য, যুদ্ধে জেতার জন্য কিন্তু না। নট টু উইন অ্যাট দ্য ওয়ার, জাস্ট যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। শুধুমাত্র, ভালো করে খেয়াল করেন, খুব সাবধানে খেয়াল করেন, যুদ্ধ জেতার জন্য না, যুদ্ধে ভালো করার জন্য না, শুধুমাত্র যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। অনলি টু অ্যাটেন্ড দ্য ওয়ার, শুধুমাত্র যুদ্ধে অংশগ্রহণ করার জন্য অ্যাগামেমনন তার আদরের মেয়েকে কোরবানি করেছিল। এখন আদরের শব্দটা এখানে ব্যবহার করা যাবে কিনা এটা হচ্ছে কথা, যে অ্যাগামেমনন শুধুমাত্র যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তার মেয়েকে কোরবানি দিয়েছিল। তাহলে তার মেয়ের জন্য তার দরদ কতটুকু ছিল সেটা অবশ্য প্রশ্নের ব্যাপার। ডিউরিং দ্য 10-year কনফ্লিক্ট, 10 বছর অ্যাগামেমনন প্রায়ামের সাথে যুদ্ধ করেছে। এর মধ্যে হিজ কুইন ক্লাইটেমনেস্ট্রা ঠান্ডা মাথায় প্ল্যান করেছে। হিজ কুইন ক্লাইটেমনেস্ট্রা হ্যাজ প্লটেড হিজ ডেথ, ঠান্ডা মাথায় তাকে হত্যার ষড়যন্ত্র করেছে। ইন অর্ডার টু অ্যাভেঞ্জ দ্য কিলিং অফ দেয়ার ডটার, এই যে ইফিজিনিয়াকে হত্যা করেছিল, সেই হত্যার প্রতিশোধ নেয়ার প্ল্যান করেছে 10 বছর ধরে। অ্যাগামেমননকে আমরা পড়বো যখন এই নাটকে, হি অ্যাপিয়ার্স অন স্টেজ অনলি ব্রিফলি, খুব অল্প সময়ের জন্য অ্যাগামেমনন স্টেজে আসে। তার অভিনয়ের যে ডিউরেশন, সময়টা খুব অল্প।
হি অ্যাপিয়ার্স অন স্টেজ অনলি ব্রিফলি, খুব অল্প সময়ের জন্য সে স্টেজে আসে, অ্যান্ড বিহেভস অ্যারোগেন্টলি, এবং খুব অ্যারোগেন্ট আচরণ করে, খুবই অ্যারোগেন্ট আচরণ করে, বিহেভস অ্যারোগেন্টলি। হি গোস টু হিজ ডেথ unaware of his fate. অ্যাগামেমনন প্রাসাদের ভিতরে প্রবেশ করতে থাকে এবং সে ঘুণাক্ষরেও টের পায়নি যে তার জন্য কত ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে তার প্রাসাদের ভেতরে, নিজের প্রাসাদের ভেতরে তার জন্য কত ভয়াবহ করুণ পরিণতি অপেক্ষা করছে সেটা কিন্তু অ্যাগামেমনন অবস্থায় সে মৃত্যুর মুখে পতিত হলো। অ্যাগামেমনন সম্পর্কে আমরা জানতে পেলাম যে এই নাটকে অ্যাগামেমনন খুব অল্প সময়ের জন্য আসবে, তার ডায়ালগ থাকবে খুব কম, কিন্তু সে খুব অ্যারোগেন্ট, খুবই অ্যারোগেন্ট, ভেইন, অহংকারী আচরণ করবে, স্বেচ্ছাচারী আচরণ করবে, রুড আচরণ করবে। এই হচ্ছে আমাদের অ্যাগামেমনন। তাহলে তার সম্পর্কে আমরা কি কি তথ্য পাচ্ছি এখানে? সে শুধুমাত্র যুদ্ধে অংশগ্রহণ করার জন্য নিজের মেয়েকে স্যাক্রিফাইস করেছিল, তাকে হত্যার জন্য তার ওয়াইফ প্লট করছে, ষড়যন্ত্র করছে। সে অল্প সময়ের জন্য নাটকে আসে, স্টেজে আসে এবং খুব রুড আচরণ করে, খুবই অহংকারী আচরণ করে, অ্যারোগেন্ট অ্যান্ড ভেইন বিহেভিয়ার। দেন সে ওয়েন্ট টু হিজ ডেথ, সে মৃত্যুর কাছাকাছি চলে যায়, আনঅ্যাওয়্যার, এবং সে ঘুণাক্ষরেও টের পায় না। এমন ভাবে ক্লাইটেমনেস্ট্রা অ্যাগামেমননকে হত্যার ষড়যন্ত্র করেছে যে অ্যাগামেমনন ঘুণাক্ষরেও টের পায়নি। এরপর আমাদের পরবর্তী ক্যারেক্টার নূর। নূর পড়তে পারছেন? নূর ইসলাম। Yes, sir. ক্যাসান্ড্রা, ক্যাসান্ড্রাটা পড়েন। ক্যাসান্ড্রা। Cassandra, a Trojan priestess captured by Agamemnon and carried to Argos, his slave and mistress. She was Apollo's lover. Apollo gave her the gift of prophecy, but when she refused to bear him a child, he punished her by making all around her disbelieve her prediction. She sees the ancestral curse afflicting Agamemnon's family, and predicts both his death and her own, as well as the uh, ভেঞ্জেন্স vengeance brought by Orestes in the next phase. থ্যাংক ইউ। ক্যাসান্ড্রা, ক্যাসান্ড্রা এটা একটা স্পেশাল ক্যারেক্টার। ক্যাসান্ড্রা সম্পর্কে আমরা ভবিষ্যতে আরো ডিটেইলে জানতে পারবো। আপাতত আমরা এইটুকু জেনে রাখি যে ক্যাসান্ড্রা সে ভবিষ্যৎ দেখতে পারে, ভবিষ্যৎ বলতে পারে। অ্যাগামেমননের লেটেস্ট ওয়ার প্রাইজ হচ্ছে ক্যাসান্ড্রা। অ্যাগামেমনন ক্যাসান্ড্রাকে ধরে এনেছে এবং ক্যাসান্ড্রা তার একটা বিশেষ পরিচয় হচ্ছে ক্যাসান্ড্রা ওয়াজ ওয়ান অফ দ্য ডটার্স অফ কিং প্রায়াম, অথবা আমরা বলতে পারি হেক্টরের বোন, সিস্টার অফ হেক্টর বলে দেয়, কিন্তু তার ভবিষ্যৎবাণী কেউ বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? কারণ তার পেছনে অ্যাপোলো, অ্যাপোলোর সাথে আমরা পরিচয় হয়েছি আমাদের ইলিয়াডে, অ্যাপোলো প্লেগ গড। এই অ্যাপোলো ক্যাসান্ড্রাকে ভবিষ্যৎ দেখার যে গুণ, স্কিল, গিফট এটা দিয়েছিল, কিন্তু তার বিনিময়ে অ্যাপোলো ক্যাসান্ড্রার কাছ থেকে সন্তান দাবি করেছিল। ক্যাসান্ড্রা সেই দাবি রক্ষা করতে পারেনি, সেটার শাস্তি স্বরূপ অ্যাপোলো স্যার ক্যাসান্ড্রাকে প্রথম অভিশাপ দিক দিয়েছে। থেকে শুনতে পাইনি, আবার একটু যদি রিপিট করতেন। এটা আমি পরে আবার রিপিট ক্যাসান্ড্রার করব, পরে আবার রিপিট করব, আপনারা শুনতে থাকেন, এরপরে আবার করব, একটু ধৈর্য ধরেন। ক্যাসান্ড্রা, আপাতত আমরা এইটুকুই জেনে রাখি যে ক্যাসান্ড্রা is captured by Agamemnon and carried to Argos as his slave and mistress. দাসী এবং উপপত্নী
কনকিউবিন হিসেবে অ্যাগামেমনন ক্যাসেন্ড্রাকে ধরে এনেছে। ক্যাসেন্ড্রা হচ্ছে অ্যাগামেমননের লেটেস্ট ওয়ার প্রাইজ, এবং ক্যাসেন্ড্রা নিয়ে আমরা ডিটেইল পরবর্তীতে আরো জানবো। আপাতত লেটস লুক এট দ্য, আচ্ছা সামারি আছে, এটা আমরা পরে জানবো। আচ্ছা, ক্যাসেন্ড্রা সম্পর্কে আমরা পরবর্তীতে আরো ডিটেইল জানবো, আপাতত এইটুকুই আমরা জেনে রাখি। অ্যাজিস্থাস, আমাদের নেক্সট ক্যারেক্টার অ্যাজিস্থাস সম্পর্কে আমরা জানি অ্যাজিস্থাস ক্লাইটেমনেস্ট্রার গোপন প্রেমিক। শুধুমাত্র তাই না, অ্যাজিস্থাসের আরেকটা পরিচয় আছে, সে হচ্ছে অ্যাগামেমননের কাজিন, চাচাতো ভাই। Agamemnon's cousin and Clytemnestra's lover. His father and Agamemnon's father were rivals for the throne. অ্যাজিস্থাসের বাবা এবং অ্যাগামেমননের বাবা, এদের মধ্যে দ্বন্দ্ব চলছিল যে কে সিংহাসনে বসবে। Agamemnon's father ঘটনাক্রমে boiled two of his rivals' children. অ্যাগামেমনন তার নিজের ভাইয়ের দুই সন্তানকে রান্না করে তার ভাইকে খাইয়ে দিয়েছিল। খুবই নৃশংস কথা। অ্যাগামেমনন's father, অ্যাগামেমননের বাবা একটা অপরাধ করেছিল। কি সেই অপরাধ? সে তার আপন ভাইয়ের দুই সন্তানকে রান্না করেছিল, রান্না করে তার ভাইকে খাইয়ে দিয়েছিল। and served them to him for dinner. Since that time, ওই সময় থেকে Aegisthus has been in exile. সেই তখন থেকে অ্যাজিস্থাস পালিয়ে বেড়াচ্ছে, বাইরে পালিয়ে বেড়াচ্ছে, awaiting a chance to seek revenge for the terrible crime. অ্যাগামেমননের বাবা যে অমানবিক ক্ষমার অযোগ্য অপরাধ করে ফেলেছে, সেই অপরাধের শাস্তি এবং প্রতিশোধ নিতে অ্যাজিস্থাস কিন্তু অপেক্ষা করছে। সুযোগ পেলেই অ্যাজিস্থাস আক্রমণ করবে। সো আমরা এই ক্যারেক্টার গুলো সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম। এখন মূল কাহিনীতে যাওয়ার আগে আমরা আরেকটা বিষয় একটু পরিষ্কার হওয়া জরুরি। আমরা মোটামুটি সামারিটা জেনে গেছি কি ঘটে। খুব সংক্ষেপে আমি সামারিটা পড়ে শোনাচ্ছি, আপনারা পরে ডিটেইলে স্টাডি করবেন। To a watchman looking down and over the sea, একজন প্রহরী, সে অ্যাগামেমননের প্রাসাদের ছাদের উপরে অধীর আগ্রহে অপেক্ষা করছে। Reporting that he has been lying restless like a dog, কুকুর যেমন উপর হয়ে অপেক্ষা করে বসে থাকে, কুকুরের মতো বসে বসে অপেক্ষা করছে। For a year, এক বছর ধরে, waiting to see some sort of signal confirming a Greek victory in Troy. ট্রয় নগরী ধ্বংস হয়ে গেলে সেখান থেকে লাইট সিগন্যাল আসবে, সেই লাইট সিগন্যালের অপেক্ষায় এক বছরেরও বেশি সময় ধরে প্রহরী অপেক্ষা করছে। He laments the fortunes of the house. সে খুব দুঃখ করতে থাকে যে এত সুন্দর রাজপ্রাসাদ, অথচ এই প্রাসাদে কত ভয়ঙ্কর অভিশাপ লেগে আছে। সেই অভিশাপের কথা বলতে গিয়েও প্রহরী বলতে পারে না, বাট প্রমিসেস টু কিপ সাইলেন্ট। সে বলতে গিয়েও বলতে পারে না, চুপ হয়ে যায়, যেন a huge ox has stepped onto my tongue. অর্থটা কি দাঁড়ায়? বিশাল এক ষাঁড় আমার জিহ্বার উপর পাড়া দিয়ে আসছে, মানে আমি চাইলেও বলতে পারছি না, I cannot speak the secret. এই কথাগুলো বলতে বলতে হঠাৎ করে ওয়াচম্যান, প্রহরী, দূরে দেখলো একটা স্লাইট সিগন্যাল। The watchman sees a light far off in the distance. A bonfire, একটা আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওটা হচ্ছে লাইট সিগন্যাল, সিগন্যালিং ট্রয়স ফল। ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে। মেইল ছিল না, ইমেইল ছিল না, টেলিফোনও ছিল না, আগে লাইট সিগন্যালের মাধ্যমে যোগাযোগ করা হতো। ট্রয় নগরী ধ্বংস হয়ে যাওয়ার পর সেখান থেকে লাইট সিগন্যাল পাঠানো হলো। সেই লাইট সিগন্যাল বিভিন্ন পোর্টের মাধ্যমে রিফ্লেক্টেড হয়ে অবশেষে ছাদের উপর থেকে দেখা যাচ্ছে লাইট সিগন্যাল। এটা কিসের সিগন্যাল? ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে। সিগন্যালিং ট্রয়স ফল।
এরপর এই দৃশ্য দেখার পর, এই লাইট সিগন্যাল পাওয়ার পর প্রহরী ইজ ওভারজয়েড, আনন্দে আত্মহারা at the victory and hopes for the নিরাপদে তাদের রাজা যেন রাজত্বে ফিরে আসে। রাজা ছাড়া রাজ্য খুবই মানে সেন্সিটিভ এন্ড আনস্টেবল পজিশনে থাকে। উইদাউট দ্য কিং, রাজা ছাড়া একটা রাজত্ব খুবই মানে অস্থিতিশীল অবস্থার মধ্যে থাকে। সেই কথাই বলতে থাকে যে as the house has wallowed in his absence, অ্যাগামেমননের অভাব সবাই অনুভব করেছে। মানে প্রহরী খুবই খুশি, খুবই আনন্দিত যে অ্যাগামেমনন ফিরে আসছে নিরাপদে। ওয়াইফ অফ অ্যাগামেমনন, ক্লাইটেমনেস্ট্রা, ইজ ইন্ট্রোডিউসড। আমরা ক্লাইটেমনেস্ট্রার সাথে পরিচিত হব তারপর। টু দ্য অডিয়েন্স অ্যান্ড শি ডিক্লেয়ার্স টু দ্য কোরাস, ক্লাইটেমনেস্ট্রা কোরাসকে কোরাসের উদ্দেশ্যে ঘোষণা করছে there will be celebration and sacrifices, উৎসবের আয়োজন করা হবে এবং গবাদি পশু কোরবানি দেয়া হবে। থ্রুআউট দ্য সিটি, পুরো শহর জুড়েই এই অনুষ্ঠান এবং কোরবানির আয়োজন করা হবে। কেন? কারণ অ্যাগামেমনন এবং তার যে আর্মি তারা বিজয়ীর বেশে ফিরে আসছে। এরপর অ্যাগামেমনন প্রবেশ করে। upon the return of Agamemnon, his wife laments in full view of Argos of how horrible the wait for the husband and king has been. হাজবেন্ড ছাড়া ওয়াইফ কত কষ্টে ছিল, কিং ছাড়া কিংডম, রাজা ছাড়া রাজত্ব কত অসহায় ছিল, সেই অসহায়ত্বের বর্ণনা ক্লাইটেমনেস্ট্রা খুব ইমোশনাল ওয়েতে, খুব আবেগে আক্রান্ত হয়ে বর্ণনা দিতে থাকে। উপস্থিত সবার চোখে পানি চলে আসে। মানে ক্লাইটেমনেস্ট্রা এত চমৎকার অ্যাক্টিং করে, মানে সে তার মানে দুঃখ ভরা কাহিনী এত দরদ দিয়ে, এত আবেগ দিয়ে বলতে থাকে যে কেউ তার চোখের পানি আটকে রাখতে পারে না। মেমনন ছাড়া সে কত কষ্টে ছিল এবং রাজা ছাড়া রাজত্ব কত বিপদের মুখোমুখি ছিল। অ্যাগামেমনন কিন্তু খুশি হয়নি, অ্যাগামেমনন কিছুটা বিরক্ত হয়েছে। আফটার হার soliloquy, Clytemnestra pleads with and convinces Agamemnon to walk on the ropes. তার শুরুর সলিলকির পর ক্লাইটেমনেস্ট্রা তার হাজবেন্ডকে, অ্যাগামেমননকে বাধ্য করে পবিত্র কার্পেটের উপর দিয়ে হেঁটে যেতে। কিন্তু এই পবিত্র কার্পেটের উপর দিয়ে হেঁটে যাওয়া এটা মোটেও কোনো স্বাভাবিক ব্যাপার নয়। সেই কার্পেটের উপর দিয়ে হেঁটে যাওয়া মানে হচ্ছে বড় একটা অশুভ লক্ষণ। ক্লাইটেমনেস্ট্রা ইচ্ছে করে অ্যাগামেমননকে বাধ্য করেছে সেই পবিত্র কার্পেটের উপর দিয়ে হেঁটে যেতে। তার ফলে কি হয়েছে এটা আমরা পরে জানতে পারবো। তবে একটা বিষয় আমরা জেনে রাখি, দিস ইজ এ ভেরি অমিনাস মোমেন্ট ইন দ্য প্লে। এটা হচ্ছে নাটকের খুবই গুরুতর একটা পর্যায় এবং এই পর্যায়ে এসে লয়ালটিস এন্ড মোটিভস আর কোয়েশ্চেন। ক্লাইটেমনেস্ট্রা আসলেই কি তার হাজবেন্ডের ভালো চায়? একটু আগে সে এত বড় বড় কথা বলল, সবার চোখে পানি নিয়ে আসলো, অথচ ক্লাইটেমনেস্ট্রা কি আসলেই তার হাজবেন্ডের ভালো চায় কিনা সেটা নিয়ে কোরাসের মধ্যে প্রশ্ন দেখা দেবে। এরপর আমরা ক্যাসান্ড্রার সাথে পরিচিত হই। দ্য কিংস নিউ কনকিউবাইন ক্যাসান্ড্রা ইজ নাও ইন্ট্রোডিউসড and this immediately spawns hatred from the queen Clytemnestra. এবং ক্যাসান্ড্রাকে দেখার পর থেকে ক্লাইটেমনেস্ট্রার মধ্যে একটা কেমন মানে ঘৃণা, একটা মানে চাপা ঘৃণা প্রকাশ পেতে থাকে। মানে ক্যাসান্ড্রার প্রতি ক্লাইটেমনেস্ট্রার একটা বিদ্বেষ প্রকাশ পেতে থাকে। Clytemnestra is ordered out of her chariot, Cassandra is ordered out of her chariot and to the altar. ক্যাসান্ড্রাকে নির্দেশ দেওয়া হয় যে তুমি, এতক্ষণ ক্যাসান্ড্রা ওই অ্যাগামেমনন যে গাড়িতে করে এসেছে সেখানেই বসেছিল। অ্যাগামেমনন প্রাসাদের ভেতরে চলে যাওয়ার পর ক্যাসান্ড্রাকে ডাকা হয়, কাম আউট। তখন ক্যাসান্ড্রা স্টেজে এসে দাঁড়ায়। স্টেজে আসার পর একটা অদ্ভুত দৃশ্যের সূচনা হয়। এটা আমরা ডিটেইলে পড়বো পরবর্তীতে।
যে ক্যাসান্ড্রা স্টেজে দাঁড়িয়ে কেমন আচরণ করে, এটা আমরা ডিটেইলে স্টাডি করব। Cassandra is ordered out of her chariot and to the altar, where once she is alone. যখন সে একা, আশেপাশে আর কেউ নেই, শুধু কোরাস দাঁড়ানো, তখন is heard crying out of insane prophecies. তখন সে পাগলের মতো প্রলাপ বকতে থাকে এবং ভবিষ্যৎবাণী করতে থাকে। Prophecies of Apollo about the death of Agamemnon. Agamemnon যে খুব দ্রুত মৃত্যুবরণ করবে সেটার ভবিষ্যৎবাণী দিতে থাকে এবং তার নিজের করুণ পরিণতির কথা বলতে থাকে। শুধুমাত্র অ্যাগামেমননের মৃত্যুর ভবিষ্যৎবাণী দিচ্ছে না, বরং ক্যাসান্ড্রা তার নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী দিতে থাকে। সে খুব উন্মাদ, সেটা আমরা পরবর্তীতে ইন ডিটেইলস স্টাডি করব। এরপর ইনসাইড দ্য হাউস, যখন অ্যাগামেমনন ভেতরে ঢুকে গেল, ক্যাসান্ড্রাও ভেতরে ঢুকে গেল, ক্লাইটেমনেস্ট্রাও ভেতরে ঢুকে গেল, দরজা লাগিয়ে দেওয়া হলো, তখন ভেতর থেকে চিৎকার চিৎকার। Inside the house a cry is heard. Agamemnon has been stabbed in the bathtub. Agamemnonকে বাথটাবে হত্যা করা হয়েছে। The chorus separate from one another. নাটকের এই পর্যায় পর্যন্ত কোরাস একসাথে ছিল। অ্যাগামেমননের মৃত্যু হওয়ার সাথে সাথে কোরাসরা এলোমেলো দৌড়াদৌড়ি করা শুরু করলো। মানে এটা কি কি সিগনিফাই করছে, যে অ্যাগামেমনন যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত একটা ডিসিপ্লিন ছিল। অ্যাগামেমননের মৃত্যুর সাথে সাথে রাজ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে যাচ্ছে। রাজা যত খারাপই হোক না কেন, রাজা মৃত্যুর সাথে সাথে একটা রাজ্যে তীব্র বিশৃঙ্খলা শুরু হয়। সেই বিশৃঙ্খলাটা আমরা কোরাসের এলোমেলো দৌড়াদৌড়ির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। কোরাস দলছুট হয়ে এলোমেলো দৌড়াদৌড়ি শুরু করলো এবং র্যাম্বল টু দেমসেলফ, প্রুভিং দেয়ার কাওয়ার্ডিস। তাদের মধ্যে যে সাহসের কতটা অভাব সেটা আমরা তাদের এলোমেলো দৌড়াদৌড়ি থেকে আমরা বুঝতে পারছি। When another final cry is heard, একটু পরে আরেকটা চিৎকার শোনা গেল। একটু আগে তো অ্যাগামেমননের চিৎকার শোনা গেল, এরপরে শোনা গেল ক্যাসান্ড্রার চিৎকার। When another final cry is heard, then the door are finally opened. চিৎকার শেষ হলো, সাথে সাথে গেল। প্রাসাদের সদর দরজা খুলে যাওয়ার সাথে সাথে ভেতর থেকে ক্লাইটেমনেস্ট্রা বেরিয়ে আসলো। এই দৃশ্যটা হচ্ছে one of the most shocking and one of the most badass scenes in ancient tragedy. প্রাসাদের দরজা খুলে যাচ্ছে, Clytemnestra is seen standing over the dead bodies of Agamemnon and Cassandra. ক্লাইটেমনেস্ট্রা মাঝখানে দাঁড়ানো, এক পাশে অ্যাগামেমননের মৃতদেহ, আরেক পাশে ক্যাসান্ড্রার মৃতদেহ। মাঝখানে সাদা পোশাক পরা ক্লাইটেমনেস্ট্রা, তার সারা গায়ে রক্ত ভেজা। ক্লাইটেমনেস্ট্রা এইরকম ক্যারেক্টার আপনারা খুব কম পাবেন। সো স্ট্রং, সো ডিটারমাইন্ড, সো কানিং। সে কত ঠান্ডা মাথায় তার উদ্দেশ্য হাসিল করলো, এবং সে যেভাবে রক্ত ভেজা পোশাকে দাঁড়িয়েছিল, এটা সত্যি অতুলনীয়। এরকম দৃশ্য আপনি খুব বেশি পাবেন না। Clytemnestra is seen standing over the dead bodies of Agamemnon and Cassandra. হ্যাঁ, এটা কি কোন মুভি আছে এটার উপর বেস করে? আমি দেখিনি, আপনারা খুঁজে দেখতে পারেন। তবে এটা নিয়ে অনেক ভালো ভালো নাটক আছে, মানে মঞ্চ নাটক, যেগুলোর কিছু কিছু হয়তো আপনারা খুঁজলে পাবেন। Clytemnestra describes the murder in detail to the chorus. Chorus তো কোরাসকে উদ্দেশ্য করে তার যে মার্ডারের ডিটেইল বর্ণনা দিতে থাকে, একদম পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিতে থাকে। কিভাবে সে অ্যাগামেমননকে হত্যা করলো, কিভাবে সে ক্যাসান্ড্রাকে হত্যা করলো, তার হত্যার একদম রসালো বর্ণনা সে রসিয়ে রসিয়ে দিতে থাকে, একদম ডিটেইল বর্ণনা দিতে থাকে। এই ডিটেইল বর্ণনা শুনতে শুনতেই দর্শকের মনে প্রশ্ন জাগে, এই ক্যাসান্ড্রা কি আসলেই কি সুস্থ মস্তিষ্কের কেউ, নাকি তার মাথার স্ক্রু খুলে পড়ে গেছে? কিভাবে একজন মানুষ এত ঠান্ডা মাথায় তার হত্যার বর্ণনা দিতে পারে? Clytemnestra describes the murder in detail to the chorus.
showing no sign of remorse or regret, এবং সেই হত্যার বিন্দুমাত্র কোনো অপরাধবোধ, অনুশোচনা, পরিতাপ ক্লাইটেমনেস্ট্রার মধ্যে আমরা লক্ষ্য করি না। এরপর হঠাৎ করেই suddenly the exiled lover of Clytemnestra, Aegisthus, burst into the palace. হঠাৎ করে অ্যাজিস্থাস কোথা থেকে এসে জানো? ক্যাসান্ড্রার পাশে এসে দাঁড়ালো, পাশে এসে ক্লাইটেমনেস্ট্রার হাত ধরলো। অ্যাজিস্থাস গোপন প্রেমিক, ক্লাইটেমনেস্ট্রার সিক্রেট লাভার, সে কোথা থেকে এসে জানো? ক্লাইটেমনেস্ট্রার পাশে এসে দাঁড়ালো এবং তার হাত ধরলো। burst into the palace to take his place to the next to her. Aegisthus proudly states that, Aegisthus খুব গর্বের সাথে ঘোষণা করছে, he devised the plan to murder Agamemnon. Aegisthus বলছে যে আমি পরিকল্পনা করেছি, অ্যাগামেমননকে হত্যার পরিকল্পনা আমি করেছি। কে বলছে এটা? Aegisthus বলছে। এবং সে বলছে the murder of Agamemnon, it is revenge for his father, তার বাবার মৃত্যুর প্রতিশোধ। অ্যাগামেমননকে হত্যার মাধ্যমে অ্যাজিস্থাসের বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়া হয়ে গেল। Clytemnestra claims that, Clytemnestra সগৌরবে ঘোষণা করছে that she and Aegisthus now have all the power. ক্লাইটেমনেস্ট্রা তখন সবাইকে বলছে যে আমার এবং অ্যাজিস্থাসের হাতে এখন সকল ক্ষমতা, তোমাদের যদি কোনো ক্ষমতা থাকে তোমরা করে দেখাও। They re-entered the palace with the door closing behind them. এরা দুজন হাতে হাত ধরে প্রাসাদের ভিতরে ঢুকে গেল এবং প্রাসাদের সদর দরজা বন্ধ হয়ে গেল। ক্লাইটেমনেস্ট্রা প্রাসাদের ভিতরে প্রবেশ করতে করতে সবাইকে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে গেল যে তোমাদের কারো যদি ক্ষমতা থাকে এসে অ্যাগামেমননের মৃত্যুর প্রতিশোধ নাও। ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেল ক্লাইটেমনেস্ট্রা। ক্লাইটেমনেস্ট্রা সম্পর্কে আমরা ভবিষ্যতে নেক্সট ক্লাসগুলোতে আরো ডিটেইলে জানবো। আমরা ক্যারেক্টার গুলোতে ফোকাস করব। আমরা আমাদের হোমারের ইলিয়াডে যেভাবে ফোকাস করেছি শুরুর দিক থেকেই, যে আমরা ডায়ালগ অ্যানালিসিস টু ক্যারেক্টার অ্যানালিসিস, এরপর আমরা কিছু কিছু পয়েন্টে আলোচনা করেছি, সেই পয়েন্টগুলো আমরা রিপিট করব অ্যাগামেমনন নাটকেও। আমরা এই নাটকেও সেই পয়েন্টগুলো খুঁজে বের করার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের কাহিনী। কাহিনীটা খুব ছোট্ট সংক্ষেপ কাহিনী। কাহিনীটা কি? এই নাটকের কাহিনী হচ্ছে অ্যাগামেমনন তার স্ত্রীর হাতে মৃত্যুবরণ করবে। ক্লাইটেমনেস্ট্রা উইল কিল অ্যাগামেমনন। শুধু তাই না, ক্লাইটেমনেস্ট্রা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করবে কিভাবে সে অ্যাগামেমননকে হত্যা করেছে। এর মাঝখানে আমরা অ্যাগামেমনন ক্যারেক্টারের সাথে পরিচয় হব, সে কতটা অহংকারী, কতটা রুড হিসাবে নিজেকে জাহির করতে থাকে। কোরাস সম্পর্কে আমরা কিছু আইডিয়া পাবো নেক্সট ক্লাসে। পরবর্তীতে আমরা এই অ্যাগামেমননের উপর যে আমাদের লাস্ট ক্লাসটা হবে, সেই ক্লাসে আমরা ক্যাসান্ড্রা ক্যারেক্টারটা সম্পর্কে একটু ডিটেইলে আলোচনা করব যে ক্যাসান্ড্রা, হু ইজ শি, দ্য সিগনিফিকেন্স অফ দ্য ক্যারেক্টার ক্যাসান্ড্রা। এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস রিগার্ডিং অ্যাসকিলাসেস অ্যাগামেমনন। যেহেতু আমাদের রমাদান টাইমে 1 ঘন্টার ক্লাস, অনেক কোয়েশ্চেন হয়তো থেকে যাবে আপনাদের। এই কোয়েশ্চেন গুলো আপনারা একটু নোট করে রাখেন, পরবর্তীতে আপনাদের রিভিউ ক্লাস, এই প্রবলেম সলভিং ক্লাসে কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করলে মানে যতদূর পারি চেষ্টা করব যে আপনাদের কনফিউশন গুলো কতটুকু দূর করা যায়। আজকে Yes, sir. এই পর্যন্তই থাকুক। সবাই Assalamualaikum, ভালো sir. থাকবেন। Thank you, আসসালামু sir. আলাইকুম। ওয়ালাইকুম, থ্যাংক ইউ। Waalaikumsalam. Assalam, sir. ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম।